ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। কত? 1.58%। লাস্ট ভিডিওতে যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু নিফটির মধ্যে একটা ড্রামা দেখা গেছিলো, ঠিক ওই 1-1.5টার দিকে, যেখানে নিফটি তখনও কিন্তু এরকমই চলছিল 1.5%-এর কাছাকাছি। হঠাৎ করে নিফটির মধ্যে কিন্তু একটা গিরাবাট দেখা গেছিলো। কেন? কারণ ইউরোপের মার্কেট কালকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল, খোলার সাথে সাথে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তখন কিন্তু আমাদের মার্কেটও ইউরোপের মার্কেটের সাথে রিয়াক্ট করেছিল, তারপরে আবার কামব্যাক মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো স্যার এই থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট যা চলছে চলতে দিন, ভালো ভালো স্টক চুজ করুন, বাই করুন, হোল্ড করুন, লং টার্মে ভালো ক্যাপিটাল বা ওয়েলথ ক্রিয়েট করুন। তো স্যার নিফটি হাইয়ে চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি হাইয়ে চলছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 52 হাই মেরেছে, ফ্রেশ হাই বলতে পারেন, যেটা আজকের হাই। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন এখন তেমন কিছু খারাপ ইভেন্ট নেই। নভেম্বরে আছে, সম্ভবত নভেম্বরের 5 তারিখে ইউএসের ইলেকশন। সেই সময় নিফটি একটু টালমাটাল হতে পারে, বা ইউএসের ইলেকশনের আবহাওয়ায় নিফটি ইউএসের মার্কেট টালমাটাল হলে নিফটিও হতে পারে। তো এছাড়া মেজর কিছু ইভেন্ট কিন্তু এখন নেই। রেড কার্ড শুরু হয়ে গেছে। ইউএসএ যদি জব লস ক্লেম ডেটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাল্টিপল রেড কার্ড হতে পারে, এবং মাল্টিপল রেড কার্ড হলে অর্থনীতি ট্র্যাকে আসবে। যদি অর্থনীতি ট্র্যাকে আসে, মার্কেটের লিকুইডিটি বাড়বে, তো ইকুইটি মার্কেট কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাবে। এখান থেকে কিন্তু নিফটি 26,000 27,000-এ আরামসে চলে যেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কোম্পানিগুলো বা কোন কোন ভালো ভালো স্টক আন্ডার ভ্যালু রয়েছে সেগুলো দেখব, এবং তার পাশাপাশি সেগুলো কিন্তু আমরা আমাদের রাডারে রাখার চেষ্টা করব। প্রথমে যে কোম্পানিটা আপনি রাডারে রাখবেন সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের কোম্পানি, ভারত ইলেকট্রনিক লিমিটেড। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু 182% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন হাই কত মেরেছে? 340। তো 340 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখন চলছে কত? 277-এ। তো স্যার আমরা যদি লাস্ট 1 মাসে দেখি, 8% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 48% মুভমেন্ট দেখিয়েছে। যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখলে দেখা যাবে হাই থেকে কতটা ডিসকাউন্টে চলছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 16-17% কিন্তু ডিসকাউন্টে চলছে। এটা 20%-এর কাছাকাছি বা 20% হয়ে যেতে পারে। কারণ কি? কারণ আমরা যে হাইটা দেখছি সেটা কিন্তু 334, ওই ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট এরকমই ডিসকাউন্টে চলছে। তো অনেকটা ডিসকাউন্টে চলছে। কাজ কি করে? ডিফেন্স সেক্টরের কোম্পানি, রাডার সিস্টেম নিয়ে কাজ করে, আদার্স ডিফেন্স ইকুইপমেন্টগুলো কোম্পানিটা তৈরি করে। যেখানে পড়ার পিছনে যদি কারণ দেখেন, ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। এতটা পড়েছে কেন? বলতে পারেন প্রফিট বুকিং। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছরে ডবল বানিয়েছে, এটা তো কিছুটা কারেকশান হবেই। কারণ কারণ যারা শর্ট টাইম ট্রেডার তারা কিন্তু প্রফিট বুকিং করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি কটা পিএসইউ কোম্পানি যদি আপনি দেখেন, একই রকম সিনারিও দেখতে পাবেন। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এইচএলকে দেখলেও কিন্তু একই জিনিস দেখতে পাবেন। কোম্পানিটা আজকের দিনে 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও 1 বছরে 117% ডবলের বেশি বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটা কিন্তু কতটা ডিসকাউন্টে চলছে আমরা যদি দেখি, অ্যাপ্রক্সিমেট দেখলে দেখতে পারবো 21-22% কিন্তু ডিসকাউন্টে চলছে তার হাই থেকে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানি বলতে পারেন মনোপলি বিজনেস করছে। ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, ফাইটার হেলিকপ্টার তৈরি করে, ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে। শুধু তৈরি করে না, কোম্পানিটা মেনটেন্যান্সেরও কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন কোম্পানি, যেখানে এরোস্পেসও কোম্পানিটার কিন্তু এক্সপোজার আছে, বিভিন্ন পার্টস কোম্পানিটা প্রোভাইড করে সারা ওয়ার্ল্ডে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ দেশের থেকে একের পর এক অর্ডার এসছে, বিদেশ থেকেও কিন্তু অর্ডার আসছে। তো এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ কি? গভর্নমেন্ট ডিফেন্সের সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে। তো এখনও আমাদের ডিফেন্স কিন্তু অনেকটা বলতে পারেন তুলনামূলকভাবে চায়নার থেকে অনেকটা কম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়নার সমকক্ষ বা তার কাছাকাছি যেতে গেলে কিন্তু ভারতকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা 7%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখেছে।
যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা হাই কত মেরেছে 5,800, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কত? 4,360। আমরা যদি কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু আজকে 10% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা আপার সার্কিট মেরেছে বলতে পারেন। যেখানে কোম্পানিটার হাই কত মেরেছিল 2979, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কততে চলছে? কোম্পানি দেখলে দেখা যাবে কোম্পানি এখন 1846-এ চলছে। তো এই কোম্পানিটাও, তার পাশাপাশি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে কোম্পানিটা 8.5%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল 2833। তো 2833 থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কত? 1848-এ। তো এই প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, যেখানে গভর্নমেন্ট শিপ তৈরি করার সেগমেন্টে 2030-এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ওয়ার্ল্ডের আসার চেষ্টা করছে বা আসার কথা বলছে, সেই লক্ষ্যমাত্রা নিয়েছে। আর 2047-এর মধ্যে 1 থেকে 5-এর আসার লক্ষ্যমাত্রা নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে এবং গভর্নমেন্টকে ব্যাপক ক্যাপেক্স করতে হবে, বা বলতে পারেন আমাদের ডিফেন্সকে আরও মজবুত করার জন্য, কিন্তু নেভিকে আরও মজবুত করার জন্য এই কোম্পানিগুলো ভালো অর্ডার পাবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। হয়তো জাস্ট এখন বলতে পারেন যে ভালো সময় শুরু হয়ে গেছে, এখান থেকে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ প্রতি কটা কোম্পানি 25 থেকে 30% ডাউন সাইডে রয়েছে এই 3টে কোম্পানি। তার পাশাপাশি স্যার রেল সেগমেন্টের এই কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু আমি কালকেই আলোচনা করেছিলাম। কোম্পানিটা নিচে এসছে মানে ভুড়ি ভুড়ি কমেন্টস পাচ্ছিলাম যে কোম্পানিগুলো শেষ হয়ে গেছে, এখান থেকে আর মুভমেন্ট দেখাবে না। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 6%-এর ওপরে, প্রায় 7%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন গভর্নমেন্ট যে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, শুধু রেলের নয়, আমাদের সব কিছু বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, সেই কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি। 2023-এ অ্যালটমেন্ট করেছে গভর্নমেন্ট বা লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 54 লাখ কারোর খরচা করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। জাস্ট সামান্য খরচা হয়েছে। 2024 চলছে, 2030 লক্ষ্যমাত্রা রেখেছে। তো এই কোম্পানিগুলো ব্যাপক কাজ করতে চলেছে, রাডারে রাখতে পারেন। কালকে বিশদে আলোচনা করেছি, দেখুন আজকেই কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন বলছি? কারণ কোম্পানিগুলো অল টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন 647, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলছে। তো এই সময় চিন্তাভাবনা করবেন না, তো কোন সময় চিন্তাভাবনা করবেন? দেখুন সবসময় বলি যে যখন কোম্পানি কনসোলিডেট করে সেই সময়টাই কিন্তু বাই করার সঠিক সময়, না কোম্পানি উপরের দিকে যখন মুভমেন্ট দেখায় তখন কেনার সময়। স্যার এই পিরিয়ডটা হচ্ছে মেন সময় কোম্পানিগুলো চুজ করা বা বাই করার। আইআরএফসি কোম্পানিটা রেলের সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, আজকে এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। কোম্পানিটা 229 হাই মেরেছিল, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। একমাত্র রেলের কোম্পানি যে কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে রেলকে। তো রেলের যতগুলো আরবিএন বলুন, ইরকন বলুন, যত কোম্পানি আছে সেই সব কটা কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে। তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে, ডিসকাউন্টে চলছে, চিন্তাভাবনা করতে পারেন। ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার এর কাজ করে, নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, ব্রিজ বলুন, টানেল বলুন, তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে এই কোম্পানিটাও কিন্তু ভালো অর্ডার পেতে পারে। শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তার পাশাপাশি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আরবিএনএলের ক্ষেত্রে আরবিএনএলও কিন্তু এখন বিদেশে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। তো নতুন নতুন রাস্তা খুলছে কোম্পানির ইনকামের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, ভালো ভালো কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে কোম্পানিগুলোর মধ্যে আরও গ্রোথ দেখা যেতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করছি। বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। স্যার রেলটেল এই কোম্পানিটাও দেখলে দেখাবে, দেখুন আজকের দিন এই কোম্পানিটা 7%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রেলের কমিউনিকেশন ব্যবস্থা দেখে, তার পাশাপাশি এখন যে কবচ সিস্টেম চালু হতে চলেছে, সেখানে কিন্তু এই কোম্পানিটা ভালো ভূমিকা নিতে পারে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার পাশাপাশি বিইএমএল এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। আজকের দিনে এই কোম্পানিটাও 4%-এর উপরে একটা মুভ দেখিয়েছে। স্যার কালকেও এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। রেলের যতগুলো কোম্পানি আছে, দেখুন টিটাগড় আজকের দিনে দেখলে দেখাবে 5.5%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন, কারণ ওয়াগন তৈরি করে এই কোম্পানিটা। জুপিটার ওয়াগনকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু 2%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক অর্ডার পেতে পারে আর এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার এনএইচপিসি রিনিউয়েবল সেগমেন্টের কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে।
দেখুন 118 ছিল হাই, সেখান থেকে অনলি ফর 94 চলছে। কাজ কি করে? হাইড্রো পাওয়ার জেনারেশনের কাজ করে, এবং তার পাশাপাশি কোম্পানিটা সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে। তো এখন রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু। গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে। তো গভর্নমেন্ট 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে কত? 500 গিগাওয়াট। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার এসজেভিএন দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটাও কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। স্যার রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে ইরেডা, আজকের দিনে 1%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার আরইসি, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 2%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং পিএফসি, এই তিনটে কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কোম্পানিগুলো তো কাজ করবে, ফাইন্যান্সকে প্রোভাইড করবে। তো ফাইন্যান্স প্রোভাইড করবে এই কোম্পানিগুলো। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ এই কোম্পানিগুলো ডিসকাউন্টে চলছে এবং এই জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার আরও অনেক পিএসইউ কোম্পানি আছে, তো আমি অনেক কোম্পানি সব নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বেস্ট কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কাছে মনে হয় আরও ভালো কোম্পানি রয়েছে, সেগুলো আমাকে কমেন্টসে কিন্তু জানাতে পারেন। আলোচনা এই পর্যন্তই। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো কোম্পানি, নিফটি হাই চলছে, ডিসকাউন্টে কোন কোন কোম্পানিগুলো পাওয়া যাচ্ছে বা আন্ডার ভ্যালু কোন কোন কোম্পানিগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। লার্নিং পারপাস, এখান থেকে আপনি কোনো কোম্পানি যদি বাই করেন তাহলে নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু বাই করার চিন্তা ভাবনা করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।